আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালের দ্বিতীয় অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। খুব সম্ভবত এটা চতুর্থ ক্লাস। আচ্ছা, আমরা আলোচনা করতেছিলাম দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর। এই অধ্যায়টা নিয়ে আমরা কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের কিছু সংজ্ঞা, নর্মাল সংজ্ঞা এবং ইলেকট্রনীয় সংজ্ঞা, এরপরে পার্থক্য এবং পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভরশীল এগুলো সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছিলাম, যেগুলো আমাদের পরীক্ষায় খুব বেশি আসে। এবং আজকে আমরা আলোচনা করব এই গত ক্লাসের ফর্মুলা থেকে কিছু অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো যেহেতু আমরা অঙ্ক ক্লাস করব, সেহেতু আমাদের খুবই প্রয়োজন হচ্ছে একটা জিনিসের, সেটা হচ্ছে একটা ক্যালকুলেটর অবশ্যই তোমাদের লাগবে। আর যেহেতু এগুলা ইঞ্জিনিয়ারিং ম্যাথ অর্থাৎ একটু সূচকের টার্ম থাকে, আমরা প্রথম ক্লাসে কিছু টার্ম দেখছিলাম যে মাইক্রো, মিলি, কিলো ইত্যাদি আর কি 10 টু দি পাওয়ার দিয়ে কিছু সিম্বল দেখেছিলাম। তো সেই ধরনের ম্যাথগুলো আমাদের সলভ করতে হবে, এজন্য অবশ্যই আমাদেরকে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। নর্মাল ক্যালকুলেটরে এগুলো করতে গেলে আমাদের অনেক বেশি সময় লেগে যাবে, সেজন্য আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করব। তোমাদের যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর নাই, অবশ্যই তোমরা, যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইফের শুরু, তোমরা এখন থেকেই একটা ক্যালকুলেটর ব্যবস্থা করে নিবে। তাহলে আমরা আজকের ক্লাস শুরু করে দেই। আজকের ক্লাস হচ্ছে আমাদের রোধের সূত্র নিয়ে। সূত্র দেখেছি, তাহলে আমরা রোধের সূত্র দেখেছিলাম, তিনটা কম্বাইন্ড সূত্র থেকে একটা ফর্মুলা পেয়েছিলাম, সেটা ছিল R ইকুয়াল রো এল ডিভাইডেড এ। আমরা এই ফর্মুলাটা নিয়ে প্রথমে একটু বেসিক আলোচনা করব। এখানে আর হচ্ছে তারের রোধ এবং রো অর্থাৎ রো ছিল আমাদের আপেক্ষিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রোধাঙ্ক, যে কোনো নামই থাকতে পারে। এটা হচ্ছে, আমি এখানে যদি বা একটু লিখি, আপেক্ষিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ। এরপরে হচ্ছে এল, এল হচ্ছে তারের দৈর্ঘ্য এবং এ হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বা অনেক সময় শুধুমাত্র প্রস্থচ্ছেদ বলেও আমরা লিখে থাকি। তাহলে একটা তার আমরা যদি বিবেচনা করি, এই তারের মধ্যে দেখলাম যে আর হচ্ছে এই তারের রেজিস্ট্যান্স, এল হচ্ছে এই তারের দৈর্ঘ্য, এ হচ্ছে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং রো হচ্ছে এই পদার্থের আপেক্ষিক রোধ, অর্থাৎ যেই পদার্থ দিয়ে ওই তারটা তৈরি সেই পদার্থের আপেক্ষিক রোধ। তাহলে আমাদের প্রবলেমগুলো সামনে যেগুলো আসবে, এগুলো আমরা হচ্ছে এই শুধুমাত্র একটা কমন ফর্মুলা দিয়ে সবগুলো সলভ করে ফেলতে পারবো। আর একটা প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে আমাদের একক কনভার্সন নিয়ে। আমি একটু একক কনভার্সন নিয়ে একটু বলে রাখি। আমাদের এই প্রত্যেকটা টার্মসের এককগুলো সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে। যেমন রোধের একক হচ্ছে ওহম, আর এর একক হচ্ছে ওহম। এটা অল টাইম ওহম, আমরা যেই পদ্ধতিতেই নেই না কেন এই রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। এরপরে আপেক্ষিক রোধ, যেটা আমরা দেখেছিলাম তিন ধরনের একক হইতে পারে। একটা হচ্ছে ওহম মিটার, একটা হচ্ছে ওহম সেন্টিমিটার এবং ওহম ইঞ্চ। এই তিন ধরনের একক হতে পারে। এসআই পদ্ধতিতে ওহম মিটার, সিজিএস পদ্ধতিতে ওহম সেন্টিমিটার এবং এফপিএস পদ্ধতিতে ওহম ইঞ্চ। তো আমাদের এই অধ্যায়ে এই সিজিএস এবং এফপিএস এই দুইটাই লাগবে না, শুধুমাত্র একটা জানলেই হবে। সেটা হচ্ছে আমরা সবগুলোকে এই একটা এককে কনভার্ট করে অঙ্কগুলো করে ফেলবো, সেটা হচ্ছে ওহম মিটারে। তাহলে আমরা এরপরে আছে হচ্ছে তারের দৈর্ঘ্য। আমরা জানি দৈর্ঘ্যের একক এসআই একক হচ্ছে মিটার, অর্থাৎ আমরা যেই ফর্মুলায় দেওয়া থাক না, যেই এককেই দেয়া থাক না কেন, অবশ্যই আমরা তারের এককটাকে মিটারে কনভার্ট করে অঙ্কটা সলভ করব। এর পরবর্তীতে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিয়ে একটু প্রবলেম হবে, যেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আমাদের তারটা কীরকম
তার উপর ডিপেন্ড করবে। নর্মালি আমরা দেখি যে তারগুলো বৃত্তাকার হয়, তাহলে যদি একটা বৃত্তাকার তার হয়, সরাসরি যদি ক্ষেত্রফল দেয়া থাকে হয় বর্গমিটার অথবা বর্গ মিলিমিটার বা বর্গ সেন্টিমিটার এই ধরনের এককে দেয়া থাকবে। তা না হয়ে যদি এরকম দেয়া থাকে যে এই তারের ব্যাস দেয়া আছে, তাহলে অঙ্কটা কিভাবে সলভ করবে দেখো। প্রথমে আমাদেরকে তারের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। কিভাবে? আমরা জানি যে একটা বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4। এই ফর্মুলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা, যেখানে ডি হচ্ছে আমার ব্যাস, বৃত্তের ব্যাস, অথবা তোমরা পাই আর স্কোয়ার ফর্মুলা দিয়েও করতে পারো, যেখানে আর হচ্ছে আমার ব্যাসার্ধ। এজন্য আমাকে প্রথমে ব্যাসার্ধ বের করে নিতে হবে। তো আমাদের নর্মালি এখানে বইয়ে যতগুলো অঙ্ক দেওয়া আছে সবগুলোতেই ব্যাস দেওয়া আছে। ব্যাস থেকে আমাদেরকে ক্ষেত্রফল ক্যালকুলেট করে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা অঙ্কে চলে যাই। অঙ্কগুলো সলভ করলে এই বিষয়গুলো আরও খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যারা লাইভ ক্লাসটি করতেছো, যারা উপস্থিত আছো, তারা তোমরা কমেন্ট করে তোমাদের ডিপার্টমেন্টগুলো জানাতে পারো, টেকনোলজিগুলো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল দুইটা ডিপার্টমেন্টের তোমরা একসাথে ক্লাস করো, একটা হচ্ছে কম্পিউটার এবং সিভিল। আমি দেখতে পাচ্ছি ইমাম হোসেন কম্পিউটার টেকনোলজি, ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য। এরপরে সালমা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কম্পিউটার টেকনোলজি। ঠিক আছে, এভাবে তোমরা যারা ক্লাসটি করতেছো তোমাদের সবার টেকনোলজিগুলো কমেন্ট করতে পারো। এরপরে আমরা এখন তাহলে অঙ্কে চলে যাব। প্রথমে আমরা যদি উদাহরণ 1 সলিউশন করি, তাহলে উদাহরণ 1-এ বলা আছে যে একটি তামা পরিবাহীর দৈর্ঘ্য, আচ্ছা আমি কোন বইয়ের উদাহরণ 1 নাম্বার করাচ্ছি তোমরা একটু যদি দেখো, আমি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল হক প্রকাশনীর বইয়ের 42 পেজের উদাহরণ 1 নাম্বার করা, 42 পৃষ্ঠার উদাহরণ 1 নাম্বার। তোমাদের কাছে যাদের কাছে এই বই আছে তোমরা বইটা খুলেও দেখতে পারো, যাদের কাছে বই নাই তারা বোর্ডে দেখো, সমস্যা নাই। এখানে বলা আছে যে একটি তামা পরিবাহীর দৈর্ঘ্য 1000 মিটার। তাহলে আমরা দেখলাম যে একটা অঙ্কটাই আমাদের এখন যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে সব পরিবাহী নিয়ে। একটা এই যে পরিবাহী, এর দৈর্ঘ্য যদি এল হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এবং এই পরিবাহীর আপেক্ষিক রেজিস্ট্যান্স রো, এবং এই পরিবাহীর রেজিস্ট্যান্স হচ্ছে আর। এই কয়েকটা টার্ম আমাদের এখানে দেয়া থাকবে, 4টা টার্ম। একটা হচ্ছে এই রোধ, আপেক্ষিক রেজিস্ট্যান্স, দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। তো এখানে প্রথমে দেখা যাচ্ছে যে তামা পরিবাহীর দৈর্ঘ্য 1000 মিটার, অর্থাৎ আমাদেরকে, আমি যদি দেয়া আছে যদি লিখি দৈর্ঘ্য এল ইকুয়াল টু 1000 মিটার। এর পরবর্তীতে দেয়া আছে যে এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ এ, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়া আছে 2 গুণন 10 টু দি পাওয়ার -6, অর্থাৎ 2 × 10 টু দি পাওয়ার -6 হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এ ইকুয়াল দেয়া আছে 2 × 10 টু দি পাওয়ার -6 বর্গ মিটার, অর্থাৎ মিটার স্কোয়ার আকারে আমরা লিখতে পারি। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো দেয়া আছে হচ্ছে তামার রেজিস্টিভিটি। আমরা দেখলাম যে রেজিস্টিভিটি, আপেক্ষিক রেজিস্ট্যান্স বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক যাই বলুক না কেন, সেটা হচ্ছে রো এর ভ্যালু। এই রো এর ভ্যালু আমার হচ্ছে দেয়া আছে 1.72 × 10 টু দি পাওয়ার -8, 1.72 × 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার। কিসে দেওয়া আছে এককটা দেখো, ওহম মিটার। তাহলে আমাদেরকে বের করতে বলছে হচ্ছে ওই পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ণয় করো, আর ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা সরাসরি ফর্মুলা ইউজ করলেই হয়ে যাবে। আমরা কি ফর্মুলা জানি, যে আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। তাহলে এখানে প্রত্যেকটা মানই দেয়া আছে, দেখো এল এর মান দেয়া আছে, রো এর এল এর মান, এ এর মান, রো এর মান, 3টা মানই আমার দেয়া আছে। যদি বসাই, রো এর মানটা হচ্ছে 1.72 × 10 টু দি পাওয়ার -8 ×
এল এর মানটা হচ্ছে 1000 এবং এর মান দেওয়া আছে হচ্ছে 2 গুণন 10⁻⁻6 এত বর্গমিটার। তাহলে এই ভাগটা যদি আমরা এবার ক্যালকুলেটরে ব্যবহার করে ফেলি তাহলে খুব সহজেই করা যাবে। আর তোমরা যদি হাতে করতে চাও হাতেও করতে পারো। তোমরা একটু এটা ক্যালকুলেটরে সলভ করে দেখো। আর এর মান আসবে হচ্ছে 8.6 ওহম। তাহলে আমরা পেলাম যে ওই তারের রোধ R ইকুয়াল টু 8.6 ওহম। এটাই হচ্ছে আমার এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। যদি প্রবলেম হয় একটু তোমরা কমেন্ট করে জানাতে পারো। এখানে দেখো আমি আবার একটু বলি প্রথম থেকে অঙ্কটা। এখানে হচ্ছে প্রথমে বলা আছে অঙ্কে একটি তামা পরিবাহীর দৈর্ঘ্য 1000 মিটার এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 × 10⁻⁻6 বর্গ মিটার দেয়া আছে। তামা রেজিস্টিভিটি 1.72 × 10⁻⁻8 ওহম মিটার হলে উক্ত পরিবাহীর রেজিস্ট্যান্স কত? প্রথমে দৈর্ঘ্য দেয়া আছে 1000 মিটার, ক্ষেত্রফল দেয়া আছে 2 × 10⁻⁻6 এবং আপেক্ষিক রেজিস্ট্যান্স দেয়া আছে 1.72 × 10⁻⁻8 ওহম মিটার। প্রত্যেকটা একক মিটারে দেয়া আছে, অর্থাৎ আমাকে কোনো একক কনভার্সন করতে হবে না। সরাসরি ভ্যালুগুলো যদি আমরা সূত্রে বসিয়ে দেই এবং এটাকে সলভ করি তাহলে এটার ভ্যালু আসে হচ্ছে 8.6 ওহম। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে এবার আমরা অন্য একটা প্রবলেম সলভ করি, যেটা হচ্ছে উদাহরণ 2, একই পেজে আছে। উদাহরণ 2 42 পৃষ্ঠাতেই। এই অঙ্কে বলা আছে দেখো 1 মিটার দীর্ঘ এবং 1 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স 1/58 ওহম হলে এর আপেক্ষিক রেজিস্ট্যান্স বের করো। তাহলে আমি একটু অঙ্কটা তোমাদেরকে কি কি দেয়া আছে এগুলো যদি লিখি, দেখো বলা আছে 1 মিটার দীর্ঘ, অর্থাৎ একটা তার যেটা দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তাহলে এল এর ভ্যালু অর্থাৎ দৈর্ঘ্য এল ইকুয়াল টু 1 মিটার। এরপরে এ অর্থাৎ তামার অঙ্কটা কোথায় গেল? এরপর হচ্ছে 1 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, অর্থাৎ এ প্রস্থচ্ছেদের মান হচ্ছে এ দ্বারা ডিনোট করি। এখানে বলা আছে যে 1 বর্গ মিলিমিটার। এবার একটু খেয়াল করো, আমি এখানে লিখলাম 1 বর্গ মিলিমিটার, অর্থাৎ মিলিমিটার স্কয়ার আমরা বলতে পারি, ঠিক আছে, অথবা বর্গ মিলিমিটার। এরপরে দেয়া আছে যে তারের রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু 1/58 এত ওহম। এর আপেক্ষিক রেজিস্ট্যান্স বের করো। তাহলে দেখো আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এককগুলো সবগুলো একই ধরনের এককে দেয়া আছে কিনা। প্রথমে দেখতেছি দৈর্ঘ্য দেয়া আছে 1 মিটার, অর্থাৎ মিটারে দেয়া আছে, কিন্তু অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়া আছে 1 বর্গ মিলিমিটার। অবশ্যই এটাকে আমাকে বর্গ মিটারে কনভার্ট করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি মিলিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার অর্থাৎ বর্গ মিলিমিটারকে বর্গ মিটারে কনভার্ট করি তাহলে একটু কনভার্সনটা দেখো। তোমাদেরকে এবার জানতে হবে যে 1 মিটার সমান সমান কত মিলিমিটার। আমরা জানি যে 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার। তাহলে যেহেতু আমরা মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করব, তাহলে মিলিমিটারকে বামে রাখবো এবং মিটারকে ডানে রাখবো। তাহলে আমি দেখলাম যে 1000 মিলিমিটারে 1 মিটার, তাহলে 1 মিলিমিটারে 1/1000 মিটার।
তাহলে যদি 1 মিলিমিটার সমান 1/1000 মিটার হয়, তাহলে 1/1000কে আমরা বলতে পারি যে 10⁻³ এটা কিভাবে আসছে দেখো, 1 আমরা 1000কে লিখতে পারি 10⁻³ এটাকে আমরা যদি উপরে নিয়ে আসি তাহলে হচ্ছে পাওয়ারটা নেগেটিভ হবে, তাহলে 10⁻³ এত মিটার। তাহলে আমরা পেলাম 1 × 10⁻³ মিটার, এটা হচ্ছে 1 মিলিমিটার সমান। এখন কথা হচ্ছে আমরা জানলাম 1 মিলিমিটার সমান 1 × 10⁻³ মিটার, কিন্তু এখানে দেয়া আছে তো 1 বর্গ মিলিমিটার। তাহলে আমার কি করতে হবে, কি দুই পাশেই বর্গ যদি করি তাহলে আমরা বর্গ মিলিমিটার থেকে বর্গ মিটার পেয়ে যাব। তাহলে আমি দেখো একটু এটাও দেখাই, যদিও বা তোমরা এগুলো আগেই করে আসছো। তাহলে আমরা পাচ্ছি 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার। তাহলে দুই দিকে যদি বর্গ করি তাহলে আসতেছে 1 মিলিমিটার, এটার বর্গ করলে এদিকে আসতেছে 1 × 10⁻³ মিটারের বর্গ। তাহলে এটা আসতেছে দেখো 1 এর বর্গ হলো 1 এবং 10⁻³ অর্থাৎ 10⁻³ যদি উপরে বর্গ করি তাহলে সূচকের নিয়ম অনুসারে এই দুটো কি হবে, গুণ হবে। তাহলে 10⁻⁶, 10⁻⁶, 3 × 2, তাহলে এটা আমি পেলাম 10⁻⁶ মিটারের উপরে স্কোয়ার অর্থাৎ বর্গ মিটার। এদিকে আসতেছে আমার 1 মিলিমিটার স্কোয়ার। তাহলে দেখো আমরা লাস্ট সলিউশন পেলাম যে 1 বর্গ মিটার সমান 1 × 10⁻⁶ বর্গ মিটার। তাহলে আমরা এখানে বলতে পারি যে 1 মিলিমিটার স্কোয়ার = 1 × 10⁻⁶ বর্গ মিটার। তাহলে আমাদের এককগুলো সবগুলো একই ধরনের এককে চলে আসলো। এবার আমরা অঙ্ক করতে পারবো। তাহলে আমরা এবার ফর্মুলা বসাই। আমাদের ফর্মুলাটা হলো R = ρl / A। তাহলে আমাদের বের করতে হবে রো অর্থাৎ আপেক্ষিক রেজিস্ট্যান্স কত। তাহলে এই আপেক্ষিক রেজিস্ট্যান্সটাকে আমাকে বাম পাশে রাখতে হবে, সেটা হচ্ছে ρl = RA। তাহলে রো আসতেছে RA / L। তাহলে R এর মান দেয়া আছে কত, 1/58। তাহলে আমরা এখানে বসাইলাম 1/58 × A এর মান দেয়া আছে কত, দেখো আমরা দেয়া ছিল 1 বর্গ মিলিমিটার, আমরা সেটাকে বের করলাম মিটার স্কোয়ার অর্থাৎ বর্গ মিটারে, সেটা আসলো 1 × 10⁻⁶। এবং এল এর ভ্যালু আমাদের দেয়াই আছে যে 1 মিটার, তারটার দৈর্ঘ্য ছিল হচ্ছে 1 মিটার, তাহলে এটার মান হচ্ছে 1। এবার তোমরা এটাকে যদি ক্যালকুলেটরে সলিউশন করো তাহলে এটার মান আসবে, তোমরা একটু ক্যালকুলেটর সলভ করে দেখো, 1.72 × 10⁻⁸ এত। এটা কি বের করলাম আমরা, আপেক্ষিক রেজিস্ট্যান্স, অর্থাৎ আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে আপেক্ষিক রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম মিটার। তাহলে আমরা পেলাম, আমাদের উত্তর পেলাম হচ্ছে আপেক্ষিক রেজিস্ট্যান্স = 1.72 × 10⁻⁸ ওহম মিটার। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। খুবই সহজ একটা অঙ্ক, শুধুমাত্র বর্গ মিলিমিটারকে বর্গ মিটারে কনভার্ট করতে পারলেই অঙ্কটা সরাসরি মান বসায় দিলেই হয়ে যাবে। তাহলে আমি একটু কমেন্টগুলো দেখে নেই তোমাদের। হাজমা শিকদার, সে বলছে সিভিল ডিপার্টমেন্ট, ধন্যবাদ। নাজমুল হোসেন কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে দেখতেছে, ধন্যবাদ। এবার আমরা আর একটা অঙ্ক সলিউশন করি। আমরা একটা অঙ্ক উদাহরণ 8 নাম্বার এবার একটু সলিউশন করব। এখানে বলা আছে 1 কিলোমিটার দীর্ঘ এবং 1.9 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 1 কিলোমিটার
তাহলে দেখো আমরা প্রথমে লক্ষ্য করব যে এখানে এই অঙ্কটাতে কি কি ভ্যালু দেয়া আছে এবং কি কি বের করতে হবে। তাহলে আমার এখানে দেয়া আছে দেখো 1 কিলোমিটার দীর্ঘ, অর্থাৎ আমরা যে তার নিয়ে আলোচনা করতেছি এই তারের দৈর্ঘ্যটা দেয়া আছে 1 কিলোমিটার এবং 1.29 সেন্টিমিটার ব্যাস, অর্থাৎ আমরা যে তার নিয়ে আলোচনা করতেছি এর যে প্রস্থচ্ছেদ তার ব্যাস হচ্ছে, অর্থাৎ ডি এর মান হচ্ছে 1.29 সেন্টিমিটার এবং তারের রেজিস্ট্যান্স দেওয়া আছে হচ্ছে 0.12 ওহম, সরি এই ভ্যালুটা হচ্ছে 0.13 ওহম। তাহলে আমাদেরকে বের করতে বলছে হচ্ছে উহার আপেক্ষিক রেজিস্ট্যান্স অর্থাৎ রো এর মানটা কত। তাহলে আমরা যদি এভাবে না লিখে দেওয়া আছে আকারে লিখি, তাহলে হচ্ছে দেওয়া আছে এল, অর্থাৎ তারের দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার। তাহলে আমরা এর আগের অঙ্কটাইতে দেখলাম যে সবগুলো এককে একটা এককে নিয়ে আসতে হবে। আমরা জানি যে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, আমরা মিটারে কনভার্ট করে নিয়ে আসলাম। এরপরে বলা আছে 1.29 সেন্টিমিটার ব্যাস, অর্থাৎ ডি এর মান দেওয়া আছে 1.29 সেন্টিমিটার। তাহলে আমাকে আবারও সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে নিয়ে আসতে হবে। আমরা জানি যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান সমান 1/100 মিটার। তাহলে আমরা বলতে পারি এটা 10⁻² মিটার, ঠিক আছে। 1/100-কে 10⁻² আকারে লেখা যায়, কেননা 1/100-কে আমরা 10² লিখতে পারি, 10² উপরে আসলে আসে হচ্ছে 10⁻²। তাহলে আমরা দেখলাম যে 1 সেন্টিমিটার সমান সমান 10⁻² মিটার। তাহলে এখানে দেয়া আছে কত 1.29 সেন্টিমিটার, তাহলে আমরা বলতে পারি 1.29 ইন্টু 10⁻² মিটার। আমরা তাহলে ডি এর ভ্যালুটাকে মিটারে কনভার্ট করে নিলাম। আর একটা দেয়া আছে হচ্ছে আমার তারের রেজিস্ট্যান্স দেয়া আছে 0.13 ওহম। এরপরে আমরা দেখো আমাদের ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড এ। তাহলে এ অর্থাৎ ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল না দেয়া থেকে এখানে দেয়া আছে হচ্ছে ব্যাস। তাহলে আগে আমাকে ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। তাহলে আমরা জানি যে ক্ষেত্রফল সমান সমান, যেহেতু এটা একটা বৃত্তাকার অর্থাৎ ব্যাস দেয়া আছে, তাহলে ফর্মুলা হচ্ছে πd² ডিভাইডেড বাই 4। তাহলে এখানে ডি এর ভ্যালু হচ্ছে 1.29 ইন্টু 10⁻²। তাহলে পাই এর মান হচ্ছে 3.1416, ডি এর মান হচ্ছে 1.29 ইন্টু 10⁻²। যেহেতু এর উপরে বর্গ, তাহলে এটাকে বর্গাকৃতি আকারে লিখলাম এবং নিচে হচ্ছে 4। তাহলে তোমরা যদি এটাকে ক্যালকুলেটরে সলভ করো, দেখো তোমাদের এ এর একটা ভ্যালু আসবে যেটার মান হচ্ছে 1.31 ইন্টু 10⁻⁴। 1.31 ইন্টু 10⁻⁴ এত বর্গ মিটার। যেহেতু আমার ব্যাসটাকে আমি মিটারে কনভার্ট করে নিয়েছি, তাহলে আমরা দেখলাম যে এ এর মান পেলাম আমি 1.31 ইন্টু 10⁻⁴ বর্গ মিটার। এরপর আমাকে বের করতে বলছে দেখো কি আপেক্ষিক রেজিস্ট্যান্স, অর্থাৎ এই রো ইকুয়াল টু হোয়াট। তাহলে এবার আমরা ফর্মুলা বসাই দিলে হয়ে যাবে। আমরা ফর্মুলা জানি হচ্ছে আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড এ। এখান থেকে যদি আমি আর গুণন করি তাহলে আসতেছে রো এল ইকুয়াল টু আর এ, অর্থাৎ এদিকে এদিক গুণ করলাম। তাহলে আমি রো বের করব, এটাকে এলটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে আর এ ডিভাইডেড এল। তাহলে এবার মানগুলো বসাই দেব। মান হচ্ছে আর এর মান দেওয়া আছে 0.13, এ এর মান আমরা বের করলাম সেটা হচ্ছে 1.31 ইন্টু 10⁻⁴, এবং এল এর মান দেয়া ছিল 1 কিলোমিটার, যেটাকে মিটারে কনভার্ট করার পরে হয়েছে 1000 মিটার। তাহলে 1000 মিটার। তাহলে এটাকে আমরা এবার ক্যালকুলেটরে সলভ করব। দেখো ক্যালকুলেটরে সলভ করে আসলে 0.13 ইন্টু 1.31 ইন্টু 10⁻⁴,
ডিভাইডেড বাই 1000। তাহলে তোমাদের মানটা আসতেছে 1.703 ইন্টু 10⁻⁻8। 1.703 ইন্টু 10⁻⁻8। তাহলে আমরা কি বের করতেছি? রো হচ্ছে কি আপেক্ষিক রেজিস্ট্যান্স, আর আমরা জানি যে আপেক্ষিক রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম মিটার। ওহম মিটার, তাহলে আমরা এখানে লিখলাম ওহম মিটার। তাহলে আমরা পেলাম এই অঙ্কের, আমাদের জানতে চেয়েছিল আপেক্ষিক রেজিস্ট্যান্স কত। আপেক্ষিক রেজিস্ট্যান্স পেলাম 1.703 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। এই ছিল মোটামুটি এই অঙ্ক। তোমাদেরকে যদি আবার একটু রিকল করি এই অঙ্কটা, দেখো প্রথমে আমাদের দেয়া আছে হচ্ছে 1 কিলোমিটার দীর্ঘ, অর্থাৎ এল এর মান 1 কিলোমিটার, সেটাকে আমরা কনভার্ট করলাম 1000 মিটার। এরপরে হচ্ছে 1.29 সেন্টিমিটার ব্যাস। তাহলে আমাদের ভ্যালু লাগবে হচ্ছে ক্ষেত্রফল, দেয়া আছে ব্যাস। তাহলে ব্যাসটাকে আমরা প্রথমে যেহেতু সেন্টিমিটারে দেয়া আছে, মিটারে কনভার্ট করলাম। আমরা মিটারে কনভার্ট করার ফর্মুলা দেখলাম, করার পরে পেলাম হচ্ছে 1.29 ইন্টু 10⁻⁻2 মিটার, যেটাকে আমরা ক্ষেত্রফলের ফর্মুলা অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা দিয়ে বৃত্তের ক্ষেত্রফলটা বের করলাম, সেটা হচ্ছে 1.31 ইন্টু 10⁻⁻4 বর্গ মিটার। এরপরে আমরা মেইন ফর্মুলা আমরা যেটা জানি সেটা হচ্ছে আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড এ। এই ফর্মুলাতে যদি আমি মানগুলো বসাই, অর্থাৎ এটাকে একটু সমাধান করার জন্য আমাদের যেহেতু রো বের করতে হবে, রোটাকে বাম পাশে নিলাম গুণ করে সমান করে, এরপরে মান বসাইলাম এবং দেন আমাদের রেজাল্ট আসলো 1.703 ইন্টু 10⁻⁻8। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তোমাদের এখান থেকে একটা অঙ্ক আমরা খুব বারবার আসছে অঙ্কটা পরীক্ষায়, এই অঙ্কটা একটু সলভ করব। তোমাদের হকের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল বইয়ের উদাহরণ 9 নাম্বার, এটা হচ্ছে 44 পেজে। উদাহরণ 8, উদাহরণ 9। অঙ্কটাতে বলা আছে একটি তামার তারের প্রস্থচ্ছেদ 1 বর্গ সেন্টিমিটার এবং লম্বা 1 মিটার হলে এটি রোধ কত? একটি তামার তারে, তাহলে দেখো প্রথম আমাদের এই ধরনের অঙ্কগুলো সলভ করতে হলে প্রথমে দেখতে হবে আমাদের কোন কোন ভ্যালুটা দেয়া আছে এবং কোন এককে দেয়া আছে। তাহলে আমরা যদি দেখি, এখানে বলা আছে যে একটি তামার তারের প্রস্থচ্ছেদ 1 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ আমাদের ক্ষেত্রফল, আমরা জানি যে একটা তার যদি আমরা বিবেচনা করি, এই তারের এই প্রস্থচ্ছেদ অর্থাৎ এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, আর এবং এটার দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এবার রেজিস্ট্যান্স আর। তাহলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মান দেওয়া আছে 1 বর্গ সেন্টিমিটার, 1 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে আমাদের এককগুলো সবগুলো আমরা মিটার এককে নিয়ে এসে অঙ্কটা করব। তাহলে দেখো 1 বর্গ সেন্টিমিটারকে আমরা 1 বর্গ মিটারে কত পাই সেটা আমরা একটা অঙ্কে দেখলাম। বর্গ মিলিমিটার থেকে বর্গ মিটার দেখছি, এবার বর্গ সেন্টিমিটার থেকে দেখি। আমি একটু যদি লিখি, তাহলে আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান সমান 1/100 মিটার, মানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সেটাকে যদি আমি উল্টা করি তাহলে আসতেছে 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার। এটাকে যদি আমি একটু উপরে নিয়ে আসি টেনে, তাহলে দেখো আমরা লিখতে পারি 1/10 স্কোয়ার। এটাকে যদি উপরে নিয়ে আসি তাহলে আসতেছে 10⁻⁻2 মিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান সমান আমি যদি লিখি এভাবে, তাহলে 10⁻⁻2 মিটার। তাহলে আমাদেরকে বর্গ সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটার স্কোয়ার, তাহলে আমরা দুই দিকে যদি বর্গ করি তাহলে দেখো যে ভ্যালুটা আসবে সেটা হলো 1 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু 10⁻⁻2 উপরে যদি বর্গ করি দেখো তাহলে 10⁻⁻2 এর উপরে বর্গ,
তাহলে 2 দুগুণে 4, তাহলে হচ্ছে 10⁻⁻4 মিটার স্কোয়ার, অর্থাৎ বর্গ মিটার। তাহলে আমরা পেলাম 1 বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু 1 × 10⁻⁻4 মিটার স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 × 10⁻⁻4 বর্গ মিটার, অর্থাৎ বর্গ সেন্টিমিটারকে আমরা বর্গ মিটারে কনভার্ট করে ফেললাম। এরপরে দেখো দেয়া আছে লম্বা 1 মিটার, অর্থাৎ লম্বা একটা তার যদি হয়, এই তারের যদি লেন্থ অর্থাৎ লম্বাটাকে আমরা বুঝতেছি এল দ্বারা, তাহলে এল এর ভ্যালু দেয়া আছে হচ্ছে আমার 1 মিটার। এরপরে বলা আছে এটির রোধ কত, অর্থাৎ আর ইকুয়াল টু ওয়াট। এবার দেখো আমরা দেখলাম যে আমাদের বলছে যে এটির রোধ অর্থাৎ আর ইকুয়াল টু ফর্মুলাটা হচ্ছে রো এল ডিভাইডেড বাই এ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়া আছে এবং এল দেয়া আছে, কিন্তু এইখানে দেখো একটা আননোন ভ্যালু, সেটা হচ্ছে রো অর্থাৎ আপেক্ষিক রেজিস্ট্যান্স দেয়া নাই। তাহলে আমরা জানি যে এই আপেক্ষিক রেজিস্ট্যান্সটা পদার্থের উপাদানের উপরে নির্ভর করে। আমরা অনেকবার এই কথাটা বলছি যে একটা পদার্থের আপেক্ষিক রেজিস্ট্যান্স ওই পদার্থটা কিসের, তামার নাকি লোহার নাকি অ্যালুমিনিয়ামের নাকি অন্য কোনো পদার্থের, প্রত্যেকটা পদার্থের একটা নির্দিষ্ট আপেক্ষিক রেজিস্ট্যান্স আছে। তাহলে এখানে বলা আছে একটি তামার তারের, তাহলে তামা অর্থাৎ এই পদার্থ অর্থাৎ আমরা যে তার নিয়ে কাজ করতেছি এই তারটা তামা দিয়ে তৈরি। তাহলে আমাকে জানতে হবে তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স কত, কেননা প্রত্যেকটা পদার্থের নির্দিষ্ট একটা আপেক্ষিক রেজিস্ট্যান্স আছে। যদি এই প্রশ্নে আপেক্ষিক রেজিস্ট্যান্সের মান দেয়া না থাকে তাহলে আমাকে জানতে হবে, এটা মুখস্থ রাখতে হবে যে তামার আপেক্ষিক রেজিস্ট্যান্সটা কত। তোমরা একটু মুখস্থ করে নিবা, তামা এবং অ্যালুমিনিয়াম এই দুইটা পদার্থের আপেক্ষিক রেজিস্ট্যান্স মুখস্থ করবা, কেননা পরীক্ষা আসলে এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা আসবে। আমরা জানি যে তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স হচ্ছে 1.72 × 10⁻⁻8 ওহম মিটার। এটাকে তোমাদের মুখস্থ রাখতে হবে যে তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স হলো 1.72 × 10⁻⁻8 ওহম মিটার। তাহলে আমরা এই অঙ্কে তামার আপেক্ষিক রেজিস্ট্যান্সের মান বসাবো 1.72 × 10⁻⁸ ওহম মিটার। আমি এখানে একটু লিখে রাখি। তাহলে দেখো এখানে যদি আমার এবার মানগুলো বসাই, রো এর মান হচ্ছে 1.72 × 10⁻⁸, এল এর মান তো দেয়াই আছে আমাদের 1 মিটার, এবং এ পেলাম আমরা বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটারে কনভার্ট করার পর 1 × 10⁻⁸, সরি এখানে 1 × 10⁻⁴ বর্গ মিটার। তাহলে এটাকে আমরা এবার ক্যালকুলেটরে সলভ করব। সলভ করার পদ্ধতি তোমরা ক্যালকুলেটরে যদি সলভ করো তাহলে এটার মান আসবে 1.72 × 10⁻⁴, 1.72 × 10⁻⁴ এত ওহম। এটা হলো তামার ওই যেই তার নিয়ে আমরা আলোচনা করতেছি 1 মিটারের রেজিস্ট্যান্স। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে দেখো আমি আবার একটু বলি, তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা তামার তারের প্রস্থচ্ছেদ, এই জন্য আমাকে লাগবে তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্সটা বের করতে হবে। আর আমাদের এ এবং এল এর ভ্যালু দেয়া আছে, এটাকে আমরা এই ফর্মুলাতে পুট করলে আমাদের আর এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। এই ছিল এই উদাহরণ 9 নাম্বার। এই অঙ্কটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা আমি এই মুহূর্তে একটু কমেন্ট দেখে নিচ্ছি তোমাদের। অনেকেই ডিপার্টমেন্টের নাম কমেন্ট করছো, হাজমা শিকদার সিভিল, নাজমুল হোসেন কম্পিউটার, আমিরুল ইসলাম ইলেকট্রিক্যাল, মামুনুর রশিদ আইসিটি। আচ্ছা যাই হোক, সবাইকে ধন্যবাদ তোমাদের কমেন্ট করার জন্য। তাহলে এখন আমরা মোটামুটি কয়েকটা অঙ্ক সলিউশন করলাম, বিভিন্ন ধরনের অঙ্ক সলিউশন করার চেষ্টা করলাম। এছাড়াও তোমাদের বইয়ে কয়েকটা আরও অনেকগুলো অঙ্ক দেওয়া আছে যেখান থেকে তোমরা
কিছু অঙ্ক তোমাদের সলিউশন করতে হবে এই রিলেটেড। আমি একটু তোমাদের উদাহরণ নাম্বারগুলো বলে দিচ্ছি, এগুলো তোমরা বাসায় করতে পারো। এটা হচ্ছে তোমাদের উদাহরণ 1, 2, 3, 4, 5 এবং 7, 8, 9 এবং 13। তাহলে উদাহরণ 1, 2, 3, 4, 5, 7, 8, 9, 13 এই কয়েকটা উদাহরণ যদি তোমরা সলিউশন করো তাহলে আর এই অধ্যায় থেকে আর কোনো প্রবলেম থাকবে না। আর এখান থেকে মনে রাখবা পরীক্ষায় অবশ্যই একটা অঙ্ক থাকবে। আর এই অধ্যায়ের যেই থিওরি পড়াইছিলাম সেখান থেকে একটা প্রশ্ন ফাইনাল পরীক্ষায় তোমাদের থাকবে। যাই হোক, তোমরা প্র্যাকটিস করবা বেশি বেশি, তাহলে সুবিধা হবে। আজকে আমরা শুধুমাত্র অঙ্ক নিয়ে আলোচনা করলাম, আর পরবর্তীতে আমরা পরের অধ্যায়ে চলে যাব, ওহমের সূত্র নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে সবশেষে শহীদ এসএম মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।